আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, একটু ভেবে দেখুন আপনি এই মুহূর্তে যা শুনছেন এটা কোনো কাকতালীয় নয়। লাখো লাখো ভিডিও, কোটি কোটি আওয়াজ, অসংখ্য বিভ্রান্তির মাঝেও আপনার চোখ, আপনার কান আর আপনার হৃদয় আজ ঠিক এই কথাগুলোতেই এসে থেমেছে। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে নিয়ে এসেছেন। কারণ এই কথার ভেতরে এমন কিছু যা আছে যা আপনার আত্মার সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা অনেক সময় দোয়ায় ফিসফিস করে বলি, ইয়া আল্লাহ, আমাকে পথ দেখান, আমাকে কোনো নির্দেশন দেখান, আমাকে মনে করিয়ে দিন আপনি এখনো আমার সাথে আছেন। হয়তো এই মুহূর্তটাই সেই নির্দেশন, এই স্মরণটাই আজকের আপনার উত্তর। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, তবে সবসময় আমাদের প্রত্যাশিতভাবে নয়। কখনো কোরআনের একটি আয়াত দিয়ে, কখনো কোনো বন্ধুর কথার মাধ্যমে, কখনো এমন একটি ঘটনা দিয়ে যা আপনার হৃদয় কাঁপিয়ে দেয়, আর কখনো ঠিক এই রকম একটি ভিডিওর মাধ্যমে যেটা পৌঁছায় সেই সময়ে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার কি কখনো ভেতরে ভেতরে ভারী লাগে? মনে হয় কেউ আপনাকে বুঝতে পারছে না? মানুষের সামনে হাসছেন, অথচ অন্তরের হৃদয়টা ভেঙে যাচ্ছে। রাত জেগে ছাদের দিকে তাকিয়ে ভাবছেন, আমি এত একা কেন? আমি এত হারিয়ে গেছি কেন? তাহলে এই মুহূর্তে শুনে ফেলুন, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। তিনি আপনাকে দেখছেন, তিনি আপনাকে শুনছেন, ধাপে ধাপে আপনাকে পথ দেখাচ্ছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপর্যয় ঘটে না যা আমি সৃষ্টি করার আগেই মাহফুজে লেখা নেই। নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ। ভাবুন তো, আপনার জীবনের প্রতিটি সুখ, প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু, প্রতিটি হাসি সবই আগে থেকে লেখা। এমনকি আজ এই ভিডিও শোনা এটাও আপনার জন্মের বহু আগে লিখিত ছিল। আল্লাহ আরো বলেন, নিশ্চয়ই আমার প্রতিপালক আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। মুসা আলাইহিসসালাম যখন সমুদ্র তীরে দাঁড়িয়েছিলেন, সামনে কোনো রাস্তা ছিল না। আল্লাহ তার জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। তাহলে কি তিনি আপনার জন্য পথ খুলে দিতে পারবেন না? প্রিয় ভাই ও বোনেরা, এটা শুধু কোনো অ্যালগরিদম নয়, এটা শুধু কাকতালীয় নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃদু ফিসফিস, যা আমি তোমাকে দেখি, আমি তোমাকে শুনি, আমি এখনো তোমার সাথে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো, যা তোমাকে ছেড়ে গেছে তা তোমার জন্য ছিল না, আর যা তোমার কাছে এসেছে তা কখনো তোমাকে এড়িয়ে যেত না। জেনে জেনে রাখো, বিজয় আসে ধৈর্যের সাথে, আর স্বস্তি আসে কষ্টের সাথে, আর সহজতা আসে কঠিনতার সাথে। তাহলে আপনার দেরি, আপনার কষ্ট, আপনার অশ্রু সবই আল্লাহর পরিকল্পনা। আল্লাহ কুরআনে বলেন, আমি মানুষকে তার গলা ধমনী থেকেও নিকটবর্তী। অর্থাৎ তিনি জানেন আপনার ভেতরের ব্যথা, আপনার অশ্রু যা কখনো পড়ে না, আপনার দোয়া বা কখনো শব্দে প্রকাশ করেননি। তিনি আপনাকে ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি ততটাই দয়ালু যতটা একজন মা তার সন্তানের প্রতি। ভাবুন তো, মা তার সন্তানকে কতবার ক্ষমা করেন? নিজের ক্ষুধার আগে সন্তানের ক্ষুধা মেটান, রাত জেগে সন্তানের পাশে বসেন। তাহলে আল্লাহর দয়া কেমন হবে? অসীম, অগণিত, অপরিসীম। আজ থেকে শুরু করুন ছোট্ট একটি পদক্ষেপ। সালাতের দিকে ফিরে যান। শুধু ২ রাকাত দিয়েই শুরু করুন। একটু চুপচাপ বসে আল্লাহর সাথে কথা বলুন। তাকে সব বলুন, কারণ তিনি আগেই জানেন। তবে তিনি ভালোবাসেন যখন আপনি তার সাথে কথা বলেন। চলুন একসাথে দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের কখনো আমাদের নিজের উপর ছেড়ে দিও না। এক চোখের পলক সময়ের জন্যও না। ইয়া আল্লাহ, আমাদের তোমার দিকে পথ দেখাও। আমাদের তোমার ভালোবাসা দাও। তাদের ভালোবাসা দাও যারা তোমাকে ভালোবাসে। আর এমন প্রতিটি কাজের ভালোবাসা দাও যা আমাদের তোমার দিকে আরো নিকটবর্তী করে। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন, আল্লাহ আমার সাথে আছেন। আর লিখুন আপনি কোথা থেকে শুনছেন, যাতে পৃথিবীর নানা প্রান্তের মুসলমানদের হৃদয় আল্লাহর স্মরণে একত্রিত হয়। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন।
হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে আলো হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে দৃঢ় করুন। আপনার গুনাহকে মাফ করে দিন। আর আপনার জীবনকে শান্তি ও